হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজ মঙ্গলবার, আমরা বিকেলবেলা একটু রোজই যেমন হাঁটতে বেরোই ওরকম হাঁটতে বেরিয়েছিলাম, তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো সেই কারণে আমরা ভাবলাম যাই একটু পার্কে থেকে ঘুরে আসি, দেখে আসি পার্কের অবস্থা কী। কেননা ঘরের থেকে মানে ব্যালকনি থেকে দেখা যায় যে খুবই খারাপ অবস্থা। তো আমরা তাই চলে গেছিলাম পার্কে। তো দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি তাও জল কম ছিল। যে পরিমাণে বৃষ্টি হয়েছে এই কদিন, মানে যে কদিন রেড অ্যালার্ট ছিল আর বিশাল বৃষ্টি হয়েছে, সে কদিন মানে মানে পার্কে গিয়ে দাঁড়ানোরও জায়গা ছিল না। তবুও জলে গিয়ে বাচ্চারা লাফালাফি করে, বাচ্চাদের তো সবসময় মন হয়। তো এই দেখতে পাচ্ছেন এখন তো এখানে এই মুহূর্তে জলটা বোঝা যাচ্ছে না, এটা যে কার্পেট টাইপের পাতা আছে এটাতে পা দিলে বোঝা যাচ্ছে, বা লাফালে বা জোরে বাড়ি দিলে জলটা বেরিয়ে আসছে। এটা পুরো ওর ভেতরে পুরো জলই আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সোসাইটিটা, ওপর থেকে এই পার্কটা ভালো দেখা যায়, যেটা ভেতর দিকে। আর পার্কটা তো অনেকটা বড় এরিয়া নেই, এটার ঠিক নিচেই পার্কিং, প্রচুর গাড়ি পার্ক করার জায়গা আছে। দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলছে। তো আমরা জাস্ট এসেছিলাম দেখতে যে পার্কের অবস্থা কি, পুরো গার্ডেন আছে, গার্ডেনের অবস্থাটা কি। তো প্রচণ্ডই খারাপ অবস্থা হয়ে গেছিলো জলে। অ্যাকচুয়ালি বৃষ্টি হলে তো এখানে মুম্বাইতে, সবাই জানেন মুম্বাইতে বিশাল জল জমে। আর এরম না যে শুধু রাস্তাঘাটে জমে, সোসাইটির ভিতরেও জমে যায় জল। তো সেই কারণে যে মাঠটা আছে সেই মাঠটাতে যাওয়া, এই পুরো বর্ষাকালটাই সেই মাঠটাতে যাওয়া পসিবল হয়ে ওঠে না। তো সেই জন্য এইটুকু জায়গার মধ্যেই বেশিরভাগ টাইম বাচ্চারা খেলাধুলা করে, বা যারা বড়রা আসে বাচ্চাদের নিয়ে, বা যেমন আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। অন্য দিকটা মানে মাঝখানে যে মাঠটা সেটার দিকে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ এতটাই জল ছিল। আর সত্যি কথা বলতে বিকালবেলা বেরিয়েছি, নোংরা কাদা জলের মধ্যে যাওয়াটাও সম্ভব না সব সময়। কিন্তু দেখে ভালো লাগছিল যে মানে সুন্দর, মানে কন্টিনিউ বৃষ্টি হলে যেটা ভালো লাগে, বর্ষাকালে বৃষ্টি না হলে কেমন একটা অদ্ভুত লাগবে। এই দেখতে পাচ্ছেন আমাদের সোসাইটিটা, যখন আমরা প্রথম এসেছিলাম সোসাইটিটা পুরোটা ছিল না, 5টা বিল্ডিংই ছিল, 5টা উইং। তারপর আসার পর আরও 5টা হয়েছে, মানে আসার 1-1.5 বছর পর। তো এখন পুরো চারদিক দিয়ে সোসাইটিটাই দেখতে পাচ্ছেন, পুরো এর থেকেও বেশি জল জমেছিল। আমরা একটু বৃষ্টির প্রকোপটা কমার পর একদিন পরে এসেছি, তো সেই কারণে এখন জলটা একটু কম, তাও যাওয়ার কোনো কন্ডিশন নেই, বুঝতেই পারছেন দেখে। তো একদম ফাঁকা পড়ে আছে। আর না হলে এই সময়টা বিকেলবেলায় 5:30-6টার সময় এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর ছেলেমেয়েরা খেলাধুলা করে, সব বাচ্চারা ইভেন বড়রাও খেলাধুলা করে। এমনি সময় বর্ষা ছাড়া আমরাও আসি। আর এই যে মাঠটা দেখলেন যেখানে জল, এখানে দোলনাও আছে এবং প্রচুর বসার জায়গা আছে, সেখানে সবাই সময় কাটায়। আর এই ফাঁকা মাঠটাতে নানা প্রোগ্রামও হয়, যেমন এবার জানি না 15ই আগস্টের প্রোগ্রাম হয়, 26শে জানুয়ারির প্রোগ্রাম হয়, তারপরে এই গণেশ পুজোর সময়ও প্রোগ্রাম হয়, বা না বিসর্জন, লকডাউনের সময় যেবার বাইরে যাওয়া বারণ ছিল সেই বছর এখানেই বিসর্জন হয়েছিল ঠাকুর। মানে এখানে একটা সুইমিং পুল টাইপের ছোটো একটা বানিয়ে ওর মধ্যেই সবার ঘরে ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছিল। তো এই আমরা পুরো পার্কটা চারদিক দিয়ে পুরো হাঁটার ব্যবস্থা আছে। আর এখানে প্রচুর মানুষ মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকও করেন, আমরাও আসি মাঝে মধ্যে। তো আমি তো বেশি হাঁটাহাঁটি করি না, মানে এমনি এখানে হাঁটতে বেরোই না, এমনি যখন বেরোই কাজে যাই বা বেরোই তখন তো হাঁটা হয়, এমনি হাঁটা বেশিই হয় আমার। তো এই চারদিক দিয়ে পুরো হাঁটার জায়গা আছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা কোর্ট বানানো, এখানে ক্রিকেট ফুটবল সব খেলে। এটা একদম খেলারই কোর্ট পার্টিকুলার। আর এই যে ঘাসটা, এটা আর্টিফিশিয়াল ঘাস অবভিয়াসলি এটা করা। আর সেখানেও প্রচুর জল জমেছিল। তো এখান দিয়ে প্রচুর বসার জায়গা আছে, এখান দিয়ে এখন তো আমরা বৃষ্টি পড়ছে না হেঁটে যাচ্ছিলাম, কিন্তু যখন বৃষ্টি হচ্ছিল তখন মানে ভেবেছিলাম আমরা বৃষ্টিতেই যাব, কিন্তু সাহস করে আর যেতে পারিনি, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে। আর এখানটা দিয়ে সত্যি কথা বলতে হাঁটতে ভালোই লাগে, শুধু একটু স্লিপারি হয়, সেটা একটু দেখে একটু হাঁটতে হয়, রিস্ক নেওয়া যায় না। তো সেই কারণে। আর এই দেখতে পাচ্ছেন ভেতরের কোর্টটাতেও আমরা গেছিলাম, অ্যাকচুয়ালি আমি যাইনি, ও গেছিলো ভেতরের কোর্টটাতে। এই দেখতে পাচ্ছেন কোর্টটা দুদিক দিয়ে ঢোকার জায়গা আছে, একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, কারণ এই বর্ষাকালটা একটু নষ্ট হয়ে যায়। এই বৃষ্টিটা চলে গেলেই সোসাইটি আবার পুরোটা মেনটেন করে যা যা ঠিক করার সব ঠিক করে দেবে। আর এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছেন, দেখে শুকনো মনে হচ্ছে, কিন্তু দাঁড়ালে জল বেরোচ্ছিলো, পুরো জলটা তলায় চলে গেছে, কিন্তু প্রচুর জল আছে, পা দিলে দাঁড়ালে বোঝা যাচ্ছিলো জলটা। তো ও তো বেশ মজা পাচ্ছিল গিয়ে, আমি আর নামিনি। অ্যাকচুয়ালি আমার পায়ে একটু ইনফেকশান আছে আমার, বেশ কিছুদিন আগে মানে যখন আমরা বাড়ি গেছিলাম, সে তখন আমার পায়ের আঙুলের নখটা উঠে গেছিলো, সেইটারই এখনও ইনফেকশানটা ঠিক হয়নি পুরোপুরি, এখনও নখটা ঠিক হতে একটু টাইম লাগবে। সেই কারণে আমি চেষ্টা করি নোংরাটাতে পা না দেওয়ার,
সেই কারণে। আরও ওখানে গিয়ে এই জলের মধ্যে পা দিচ্ছিলো, ভালো লাগছিলো দিতে। অ্যাকচুয়ালি বর্ষাকালে বৃষ্টির জলে পা তো একসময় খুব দিয়েছি, তো এখন আর সেগুলো করা হয়ে ওঠে না। ও তাও করে, যেখানেই জল দেখে সেখান দিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু আমি সেটা এখন আর করি না, আমার সেই অভ্যাসটা চলে গেছে। তো যাই হোক, এই আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে একটু কাজে একটু বেরোনোর ছিল, বিকেলবেলা একটু কেনাকাটা ছিল, তো তাই একটু পার্কটা ঘুরে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এসছিলাম পার্কে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও আজকে পার্কের ভিডিওটা শেয়ার করি। মানে বৃষ্টির পরে কি অবস্থা, যখন খুব বৃষ্টি হচ্ছিলো কন্টিনিউয়াসলি 7 দিন বৃষ্টি ছিল, তখন আরও খারাপ অবস্থা ছিল, কিন্তু আসা সম্ভব হয়নি। আসলে দেখতে পেতেন পুরো পুকুর হয়ে গেছিলো। তো আমরা প্রায় আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা যাব বাজারের দিকে, বেশ কিছু কেনাকাটা আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।